শালার আম্মু আজকে গরুর মাংস রানছে, যে মজা হইব। গরুর মাংস খাবো রে। তারপর দেখি তো কি রানছে, ঝুপড়ির তলে কি আছে? মুরগি আটকে রাখছে, মুরগিগুলো ঝুপড়ির তলে থেকে নিয়ে আসা ওরে রানছে রে। কাহিনী কি আজকে আম্মু গরু মুরগি সব রানছে কেন? আজকে তো শুক্রবার, আমি তো ভুলাই গেছি। ভুলে তো যাবোই, কারণ 12টা বাজে ঘুম থেকে উঠছি, মাথায় তো কিছুই নাই। উঠার পরই শালার আম্মু বলছে যে আজকে হচ্ছে আমাকে ডাল রান্না করতে, কি নাকি কালাই ডাল রান্না করতে, জীবন আমি রান্না করে তারপর আমার আজকে রানতে হইব। এদিকে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি, আম্মু বলছে যে ব্লেন্ডার করে নিতে, নাইলে নাকি আস্তে আস্তে থেকে যে বলবো না। আমি হচ্ছে সব মশলা দিয়ে কষাইতেছি, ভালো করে কষাইতে হবে, নাইলে আবার মশলার গন্ধ হইব, খাবারটা মজা হইব না। তারপরের দিকে আমার মাথাটা কেন জানি ঘুরতেছে, কেন লেগেছে ঘুরতেছে আমি বুঝতেছি না, মনে অনেক গরম বেশি এই জন্য ঘুরতেছে। মাথা ঘুরতে ঘুরতে কোন দিকে জানি জায়গা, আজকে মাথাটা ধরে রাখা লাগবে। মাথা ঘুরতে ঘুরতে আমার এইদিকে ডাল কষানো হয়ে গেছে, তারপর আমি ডালগুলোকে দিয়ে দিতেছি। ডালগুলো দেখে আমার না কি জানি মনে পড়তেছে, মাথা উলা পড়লা কিছু হইতেছে। যাই হোক, যাই আসুক, তারপরে এখানে ছোটবেলা যে হারানো পাতিল, ওই পাতিল খুঁজিয়া পাইছে আমার আম্মু, ওটা দিয়ে আমি কাজ চালাইতেছি। সেখানে হচ্ছে পাতিলের মধ্যে পানি নিয়ে আনছি, পানি নিয়ে দিয়ে সুন্দর মতো সবকিছু ধুয়ে মুছে দিতে হবে, একটু থাকা যাবে না পাতিলের মধ্যে। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে গুটা মাটা দিতেছিলাম, কারণ এই ডালটা নাকি নিচে লাগা যায়। এই ডাল কিন্তু দুষ্ট আছে, অনেক জ্বালা রাখো ডাল, মানে রানতে গেলে তোমার গুটা মাটা দিতেই বই, এত বেশি গুটা মাটা দিতেই বুঝা বড় বাইরে 1 মিনিটও হাত বন্ধ করা যাবো না, তাই ইনশাল্লাহ ডালগুলো নিচে লেগে যাবো। তারপর যখন দেখবে এমন বুট 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 উঠতেছে, তখন মনে করবা তোমার ডাল একদম পারফেক্টলি হয়ে গেছে। এমন যদি না হলে তোমার ডাল কিন্তু হয় না। এখন দেখি তো আমার ডালটা খাইয়া কেমন হয়েছে। কেমন জানি লাগে রে, মাথা দিয়ে আবার ঘুরে। মজা লাগে না আমার কাছে, আমার আম্মুর ডাইলে মজা লাগে, আমার হাতের রান্না খুবই বাজে। শালার আমি একটু রান্না করে ওরানো হয়ে গেছি, এজন্য আমি তরমুজ খাইতে আইছি। এখন আমি কোনটা খামো, চিৎনা পাতলা দেখে একটা তরমুজ খাইতে। ওই কিরে মধু, এখন আমি মধু খামো। গাইস দেখতে তো লাল টুকটুকা লাগতেছে, খাইতে তো সেই লাগবো। ওরে কি মজা রে খাইতে। এখন তো আমার মাথাটা ঠিক হয়ে যাবো, গরমের মধ্যে তো আমি এইটাই চেয়েছিলাম খাইতে। কি আমার দিয়ে রান্না বান্না করায়, দূর আমার ভালোই লাগে না। এই যে তোমরা আবার কেউ নজর দিও না, তোমরা তো আবার দুষ্ট আছো, নজর দিয়ে ফেলো। তারপরে আমি ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাইতেছিলাম, কিন্তু মুরগিতে একটু গোস্ত নেই, কারণ থাকবো কেন, দেশি মুরগিতে আবার গোস্ত থাকে না। এটা তো তোমরা ভালো করেই জানো, দেশি মুরগি খাইতে মজা, কিন্তু গোস্ত থাকে না, খুবই অল্প থাকে। তারপরেই তো আমি খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসি 4টার দিকে, ফোন টোন টিপি শেষ করে। কিন্তু এই পড়া তো বেশিক্ষণ টিকবো না, কিছুক্ষণ পরেই আমি অরান হয়ে যাব। কিন্তু অরান হলে তো চলবে না, সামনে আমার ঈদ মোবারক করার আগে পরীক্ষা মোবারক করতে হবে, কারণ পরীক্ষা শুরু হইতেছে 11 তারিখ থেকে। তার মধ্যে আমার আদরের বোন হচ্ছে আমের বস্তা বানাই নিয়ে আসে। আমার তো সাথে সাথে জিব্বার মধ্যে পানি চলে আসে দেখা আমি আর লোক সামলাতে না পেরে পড়ালেখা বাদ দিয়ে এখন হচ্ছে আম খাইতেছি। পড়ালেখা চাঙ্গে, আমি বাসি গাঙ্গে। কি যে করলাম কিছু তো বুঝলাম না। আচ্ছা তোমরা মিলাই নিও। যাই হোক, আমার হচ্ছে সামনে পরীক্ষা, একটা পরীক্ষা শেষ করতে না করতে আরেকটা পরীক্ষা দিয়ে ফেলছে। সামনে হচ্ছে হাম্বা মোবারক, ওই আমি গরুর মাংস খামো, এনজয় করবো, আনন্দ করবো ঈদের মধ্যে। না, আমার ঈদের আগেও পরীক্ষা, ঈদের পরেও পরীক্ষা, মাঝখানে আমি এসে মাইন্ডটা চিপে ফেসে গেছি। তারপর এখানে হচ্ছে আমার আবার কুলা লাইটা যায়। তারপর এখানে আমি নুডলস বানাইতেছিলাম, এখানে নুডলসের মশলা দিতেছিলাম সুতোর মতো। মাঝখানে কি করছি সেগুলো স্কিপ করছি, কারণ প্রতিদিনই আমি নুডলস বানাই খাই, এটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার, রেগুলার খাবার। এই বোন মেলে সন্ধ্যাবেলা নাস্তা খাইতেছি, কারণ সন্ধ্যা তো হইলে আমাদের পেটের ভিতর ইঁদুরগুলা দৌড়াদৌড়ি শুরু করে দেয় খাওয়ার জন্য। তার উপরে এখানে পড়ালেখা বাদ দিয়ে আমি ফ্যাশন শো করতেছি। পড়ালেখা না, এটা হচ্ছে ফ্যাশন শো। তোমরা দেখতেই পাচ্ছ পড়ালেখার নামে ফ্যাশন শো চলতেছে।